দিন যত এগিয়ে আসছে মনের মধ্যে আরও যেন ভয় তত আমাকে আঁকড়ে ধরছে। আসলে ব্যাপার হচ্ছে একা একা থাকি, তার উপরে এই সময় আমাকে কে সামলাবে। হয়ে গেছে আমার মোটামুটি ৮ মাসের এবার শেষের দিকে চলছে। তো কত রকমের এখনও কাজ বাকি আছে আমার। নিজের ব্যাগ গোছানো বাকি আছে, বাচ্চার ব্যাগ গোছানো কাজ বাকি আছে। যখন তখন মা একটা কথাই বলে জানো তো, যে তোর এখন মেঘ চলছে, কখন যে বৃষ্টি হবে একদম তুই বুঝতে পারবি না। আসলেই সত্যি সত্যিই তাই। কখন বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বুঝতেই পারবো না। তাই তো আজকে সেজেগুজে একদম বেরিয়ে পড়েছিলাম দুজন মিলে। আর অপেক্ষা নয়, অ্যাকচুয়ালি এই কাজগুলো আমার আরও অনেক আগে করার ছিল, কিন্তু সেই কাজগুলো অনেক আগে হয়নি, অনেকটা লেট হয়ে গেল। তাই আজকে ভাবলাম চলেই যাই। তাই আজকে চলে এসেছিলাম, পাঞ্জিম মার্কেট এসেছিলাম আজকে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে মহিলা মণ্ডল। এই মহিলা মণ্ডলে বাচ্চার জন্য অনেক কিছু জিনিস পাওয়া যায় যেগুলো হসপিটালের জন্য দরকারি। তো তার জন্য ভাবলাম এখানেই আগে কিনে নিই। আর জানো তো, এখানে না হসপিটালে প্রথম যখন বাচ্চাকে কোলে দেওয়া হয় তখন সব কিছু কিন্তু সাদা সাদা দরকার হয়। আর একদম কিন্তু পুরাতন জিনিস এরা নেবে না। তার জন্যই এই সাদা সাদা কিছু জিনিস আমি কিনে রাখলাম। আর হচ্ছে এগুলো ভালো করে ডেটল দিয়ে ধুয়ে আমাকে তারপর নিয়ে যেতে হবে। সাদা জামা, সাদা টাওয়াল, সাদা প্যান্টি সব কিছু কিন্তু সাদা সাদা নিতে হবে। প্রথম যখন তোমার কোলে দেবে সেটার জন্য সাদা চাই, তারপর তুমি রঙিন টঙিন যেটা যা খুশি কিন্তু দিতে পারো। তার জন্যই আজকে আমি এখানে কিনতে এসেছিলাম। আর এখানে এসে এগুলো দেখলাম, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। আর এই পুচকুটা জিনিস এত ভালো লাগছে এখন থেকেই, পুচকু পুচকু যাই হোক চলো। হ্যাঁ, তোমরা আমাকে অনেকে বলবে আগে থেকে নাকি বাচ্চা জিনিসপত্র কিনতে নেই। আসলেই কিনতে নেই, সেটা আমাদের ওখানে। বাট এখানে জানো তো, এগুলো কিন্তু নিয়মকানুনগুলো নেই। এখানে আগে থেকেই বাচ্চা জিনিসপত্র কিনে রাখতে হয়, তারপর সেগুলো ব্যাকপ্যাকিং করে নিয়ে যেতে হয়। আর তারপর এখান থেকে চলে গেছিলাম নাচতে নাচতে একটু এটিএম। অ্যাকচুয়ালি আমার কাছে পয়সা শেষ হয়ে গেছিলো। আমার কাছে মনেই ছিল না যে অল্প একটুকু পয়সা আছে। থ্যাঙ্ক গড আমি এনেছিলাম আজকে এটিএম। তো তারপর এটিএম গেলাম, এটিএম থেকে একটু এসেছিলাম এখানে ডাবের জল খাওয়ার জন্য। ডাবের জল খাওয়া তো নয়, তোমাদেরকে আগেও বলেছি এখানে ডাবের ভীষণ দাম। একটা ডাবের জল খেতে গেলে মনে হয় যেন সোনা খাচ্ছি। তো আমি তার জন্য ভাবলাম যে একটাই ডাবের জল দুগুণে খাবো। আর এই এত ফল দেখে আমার তো ভীষণ লোভ হচ্ছিল। তার জন্য এখান থেকে কিছুটা ফল কিনে নিলাম, আর এখানে খেয়ে নিলাম একটা ডাবের জল। খেতে আমার বেশ ভীষণ ভালো লাগে। তবে অতিরিক্ত পয়সা আমার কাছে সত্যি কথা বলতে যে ছিল না বলে দুগুণে ভাগাভাগি করে খেলাম। ছাড়ো। আর তারপর কিছুটা ফল কিনে নিলাম আজকে। এই বাজারে জানো তো বেশ একদম ফ্রেশ ফল আসে, তার জন্য এগুলো কিনে নিলাম। আর তারপর চলে গেলাম এখান থেকে বাড়ি। আবার কি চলো এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে এখন অনেক কাজ আছে, রান্না বান্না। সব থেকে বড় কথা এই যে এই এত বড় বড় জামা কাপড়গুলো আমাকে এখন ডেটলে ধুয়ে ভালো করে মুচড়ে সব রোদে শুকাতে দিতে হবে।